নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বেতন বৃদ্ধি হলো না ত্রিপুরা এসপিওদের, তা নিয়ে ক্ষোভ রয়েছে। রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য ৫% ডিএ ঘোষণা করলেও এসপিও জওয়ানদের বেতন ভাতা বৃদ্ধির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, যে কারণে সরকারি ভূমিকা জওয়ানদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন থানা ও ফাঁড়ি থানায় কর্মরত এসপিও জওয়ানরা চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে পরিবার প্রতিপালন করে চলেছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে যেন মাইনে জওয়ানরা পাচ্ছে তা দিয়ে পরিবার প্রতিপালন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির চরম আর্থিক সংকটে পড়ে দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এটা বন্ধুরা ঠিক ত্রিপুরা এসপিওরা যে টাকা মাইনে পায় তা দিয়ে সংসার কেন, নিজের পকেট খরচ চালাতেও হিমশিম খাচ্ছে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর জওয়ানদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে মাত্র ৯২৩ টাকা, যেটা ৫ বছরে করা হয়েছে। বর্তমান সময়ে একজন জওয়ান মাত্র বেতন পাচ্ছেন ৭,০৭৯ টাকায়, যা দিয়ে কোনোভাবে জওয়ানরা পরিবার প্রতিপালন করতে পারছেন না। জানা গেছে, রাজ্যে সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য পূর্বতন বামফ্রন্ট সরকার এসপিও জওয়ান নিয়োগ করেছিলেন। সন্ত্রাসবাদ দমনে এসপিও জওয়ানদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, কিন্তু পূর্বতন সরকার আমলে যেমন এসপিও জওয়ানদের বঞ্চিত করা হয়েছিল, আজও তাদের ভাগ্যের চাকা তেমনভাবে ঘুরছে না বলে অভিযোগ রয়েছে। পূর্বতন সরকারের সময়কাল থেকে জওয়ানদের ড্রেস, জুতো ইত্যাদি প্রদান করা বন্ধ করে দেওয়া হয়েছিল। জওয়ানরা ভেবেছিল বোধহয় সরকার পরিবর্তনের পর তাদের ভাগ্যের চাকা ঘুরবে, কিন্তু অভিযোগ সরকার পরিবর্তন হলো জওয়ানরা ড্রেস, জুতো সহ বিভিন্ন জিনিসপত্র যেমন পাচ্ছেন না, তেমনি প্রত্যাশিতভাবে বৃদ্ধি করা হয়নি বেতন ভাতা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বর্তমান সময়ে ৭,০৭৯ টাকা মাইনে দিয়ে কোনোভাবেই হতাশার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। রাজ্যের পূর্বতন সরকার আমলে নিয়োগ করা এবং বর্তমান সরকার আমলে নিয়োগ করা মোট ৩,৭৭০ জন জওয়ান রয়েছেন। তাদের মধ্যে যারা গাড়ি চালক, তাদের কিছুটা বেতন বেশি, বাকি জওয়ানদের বেতন ভাতা ৭,০৭৯ টাকা। পূর্বে এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলনও হয়েছে, কিন্তু পূর্বতন সরকার বেতন তেমন বৃদ্ধি করেননি। বর্তমান সরকার এই সময়কালে জওয়ানদের বেতন মাত্র ৯২৩ টাকা বৃদ্ধি করা হয়। অভিযোগ, এসপিওদের প্রশিক্ষণ দেওয়া হলে তাদের বেতন যেমন প্রত্যাশিতভাবে বাড়ানো হয়নি, তেমন প্রদান করা হচ্ছে না ড্রেস, জুতো সহ নানা জিনিসপত্র। অভিযোগ, একজন পুলিশ কনস্টেবলের সমহারে ডিউটি করার পরও তাদের দিকে নজর নেই সরকারের। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ৭,৭৯ টাকা দিয়ে কোনোভাবে এসপিও জওয়ানরা পরিবার প্রতিপালন করতে পারছে না, ফলে চরম হতাশার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। জওয়ানদের একাংশ সরকারি কর্মচারীদের ৫% ডিএ লাগু করার দিন থেকে জওয়ানদের বেতন ভাতা বৃদ্ধি করে তা লাগু করা হোক। তো বন্ধুরা, কিছুদিন পর পর কিন্তু ত্রিপুরার যে নিউজ পেপারগুলো রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু এসপিওদের কথা তুলে ধরা হয়। তো এসপিওদের কথা তুলে ধরা হয়, সেটা এসপিওদের মনে একটাই ক্ষোভ বা অসন্তুষ্ট রয়েছে, কেন তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয় না। কারণ ৭,০৭৯ টাকা দিয়ে চলতে একটি পরিবারে অন্তত অনেক কষ্ট হয়। সেটা যারা সংসার চালায় তারা বুঝতে পারছেন যে ৭,০৭৯ টাকা মাইনে মাত্র। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।